আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ Noman বাসার 60 ডেজ অফ জ্যাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব মিডলওয়্যার নিয়ে। সো আমরা যেহেতু মিডলওয়্যার নিয়ে আলোচনা করছি, তাহলে প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত এক্স্যাক্টলি মিডলওয়্যার কী এবং মিডলওয়্যার কীভাবে কাজ করে। আজকে লেকচার ভিডিওটি আমাদের দুটি ভাগে বিভক্ত থাকবে। প্রথম ভাগ হবে থিওরিটিক্যাল, দ্যাট মিনস থিওরিটিক্যাল পার্টে আমরা বিস্তারিত আলোচনা করব মিডলওয়্যারের ডেফিনিশন, মিডলওয়্যার কীভাবে কাজ করে এবং মিডলওয়্যারের আর্কিটেকচার নিয়ে। আফটার দ্যাট আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব কোডিং পার্ট নিয়ে, দ্যাট মিনস কোডিং পার্টে আমরা দেখব কীভাবে মিডলওয়্যার ডিফাইন করতে হয় কোডের মাধ্যমে। তাহলে চলুন প্রথমে আমরা থিওরিটিক্যালি জেনে নেই মিডলওয়্যারের ডেফিনেশন। সো মিডলওয়্যারের ডেফিনেশন হচ্ছে জ্যাঙ্গো রিকোয়েস্ট অর রেসপন্স প্রি প্রসেসিংয়ের মাঝে মিডলওয়্যার হচ্ছে হুকসের ফ্রেমওয়ার্ক। এই ডেফিনেশন থেকে মিডলওয়্যার বোঝায় একটু টাফ হয়ে যাচ্ছে অনেকের পক্ষে, আর আশা করি অনেকেই বুঝতে পেরেছেন। আমরা চাচ্ছি আজকে লেকচার ভিডিও দেখার পর মিডলওয়্যার নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না। সো এই মিডলওয়্যারকে আমরা এক্সাম্পলের মাধ্যমে আরও ক্লিয়ার করব। সো তাহলে চলুন আমরা একটি এক্সাম্পল দেখে নিচ্ছি মিডলওয়্যার এক্স্যাক্টলি কী এবং মিডলওয়্যার কীভাবে কাজ করে। এখানে আমরা একটি ইমেজ দেখতে পাচ্ছি, যে ইমেজটি আমরা গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গেট, এবং গেটে কয়েকজন সিকিউরিটি গার্ড আছে, এবং এর পিছনে আমরা একটি ভবন দেখতে পাচ্ছি। মনে করুন এই ভবনটিতে প্রধানমন্ত্রী আছে, এবং আমি চাচ্ছি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। এখন কোশ্চিন হচ্ছে, আমি চাইলেই কি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবো? না, কখনোই পারবো না। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অবভিয়াসলি আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, নতুবা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অবভিয়াসলি আমার ভ্যালিড কোনো রিজন লাগবে। এখন আমার কাছে যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে বা ভ্যালিড কোনো রিজন থাকে, তারপরে কিন্তু ডিরেক্টলি গিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবো না। সো আমি যখন প্রধানমন্ত্রীর এই ভবনটিতে প্রবেশ করব, তার আগে প্রথমে আমাকে একটি বাধা ফেস করতে হবে। সেই বাধাটি হচ্ছে সিকিউরিটি গার্ড অবভিয়াসলি আমাকে আটকাবে এবং আমাকে জিজ্ঞেস করবে কেন আপনি ভিতরে যেতে চাচ্ছেন। তো তখন আমি যদি তাকে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাই বা আমি যদি আমার ভ্যালিড রিজন বলি, তখন সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবে বা সে সেটি জাস্টিফাই করবে। আফটার দ্যাট আমাকে কিন্তু ভিতরে প্রবেশ করার পারমিশন দেবে। আদারওয়াইজ আমার কাছে যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার না থাকে বা কোনো ভ্যালিড রিজন না থাকে, তাহলে কিন্তু এই সিকিউরিটি গার্ড আমাকে এখান থেকে ব্যাক করে দেবে। তাহলে আমি কিন্তু আর ভিতরে প্রবেশ করতে পারবো না। সো এখানে যদি আমি আপনাদেরকে কোশ্চেন করি কেন এখানে সিকিউরিটি গার্ড বা গেটের ব্যবস্থা করা হলো, সো স্বাভাবিকভাবে একটি উত্তর আসে, সেটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর সেফটির জন্য। সো এখানে যদি কোনো সিকিউরিটি ব্যবস্থা না থাকতো, সেক্ষেত্রে কিন্তু যে কোনো মানুষ সেখানে প্রবেশ করতে পারতো এবং খুব সহজেই প্রধানমন্ত্রীর ক্ষতি করতে পারতো। সো প্রধানমন্ত্রী যাতে সুরক্ষিত থাকে সেজন্য কিন্তু এই সিকিউরিটি ব্যবস্থা। এছাড়াও আরও অনেকগুলো কারণ আছে, যে কারণগুলো আমরা বাদিয়ে দিলাম, বাট মুখ্য বিষয় হচ্ছে এটি। ঠিক তেমনই হচ্ছে মিডলওয়্যার। তাহলে আমরা এই গেটটিকে মিডলওয়্যার হিসেবে বিবেচনা করতে পারি। সো যারা হচ্ছে লিগ্যাল ব্যক্তি, দ্যাট মিনস যাদের ভ্যালিড রিজন আছে এবং ভালো ব্যক্তি, শুধু তারাই কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারতেছে। বাট যারা সন্ত্রাসী বা প্রধানমন্ত্রীর জন্য হার্মফুল, তারা কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পারমিশন পাচ্ছে না। সো প্রোগ্রামিংয়ের ভাষায় মিডলওয়্যার হচ্ছে এটি। সো আমরা যদি মিডলওয়্যারের আর্কিটেকচার দেখি, মিডলওয়্যার আর্কিটেকচার হচ্ছে এটি। সো একজন ইউজার যখন HTTP রিকোয়েস্ট সেন্ড করে, তখন এই মিডলওয়্যার, আমরা যে এখানে দেখতে পাচ্ছি মিডলওয়্যার একটি বক্স আছে, এই মিডলওয়্যার এই গেটের মতোই কাজ করবে। সো একজন ইউজার যখন কোনো রিকোয়েস্ট সেন্ড করবে, এই মিডলওয়্যার চেক করবে যে রিকোয়েস্টটি ভ্যালিড কিনা বা সার্ভারের জন্য এটি সেফ কিনা। যদি ইউজারটি সেফ বা তার রিকোয়েস্টটি যদি সেফ হয়, তাহলেই সে পারমিশন দেবে সার্ভার পর্যন্ত যাওয়ার, অ্যান্ড ফাইনালি সে HTTP রেসপন্স নিয়ে ক্লায়েন্টের কাছে আসবে, যেটি আমরা এই এক্সাম্পলের মাধ্যমে দেখেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মিডলওয়্যার কীভাবে কাজ করে। তাহলে আমরা থিওরিটিক্যালি বুঝে গেলাম মিডলওয়্যার কীভাবে কাজ করে। সো এখানে যে মিডলওয়্যার শুধুমাত্র একটি থাকবে এমন না, আমাদের প্রজেক্টের উপর ডিপেন্ড করে মিডলওয়্যার এক বা একাধিক থাকতে পারে। সো আমরা যদি এক্সাম্পলে দেখি, আমরা ফার্স্ট মিডলওয়্যার হচ্ছে গেট, রাইট? আফটার দ্যাট সেকেন্ড মিডলওয়্যার, আমি যখন এই ভবনটিতে প্রবেশ করবো, এখানে অবশ্যই একজন গার্ড থাকবে। আফটার দ্যাট প্রধানমন্ত্রীর রুমের সামনে আরও গার্ড থাকবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অবভিয়াসলি আমাদের একাধিক মিডলওয়্যার পার করতে হচ্ছে। ঠিক তেমনই আমার প্রজেক্টে যদি প্রয়োজন হয়
2 বা ততোধিক মিডলওয়্যার থাকতে পারে। সো প্রজেক্টের উপর ডিপেন্ড করে মিডলওয়্যার হবে। এখন কোশ্চেন হচ্ছে মিডলওয়্যার কোথায় থাকে। সো আমরা যদি আমাদের প্রজেক্টে যাই, আমাদের প্রজেক্ট হচ্ছে এটি। সো আমরা যদি আমাদের প্রজেক্টে যাই তাহলে আমরা settings.py এসে দেখতে পাচ্ছি মিডলওয়্যারস। আর এখানে অলরেডি কিছু বিল্ডিং মিডলওয়্যার আছে, যেমন হচ্ছে সিকিউরিটি মিডলওয়্যার, সেশন মিডলওয়্যার, কমন মিডলওয়্যার, সিএস আরএফ টোকেন। দ্যাট মিনস আমরা যখন গেট পোস্ট মেথড নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম পোস্ট মেথড নিয়ে কাজ করার সময় আমরা যদি সিএস আরএফ টোকেন যদি ডিফাইন করে না দেই তাহলে কিন্তু আমাদের ইরর দিচ্ছে। সো এটাও কিন্তু একটা সিকিউরিটি ব্যবস্থা বা একটি বিল্ডিং মিডলওয়্যার। এরপর হচ্ছে অথেন্টিকেশন, আমরা অথেন্টিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আফটার দ্যাট মেসেজ, ক্লিক জ্যাকিং, এগুলো হচ্ছে বিল্ডিং মিডলওয়্যার। আর এর কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। সো আজকে লেকচার ভিডিওতে আমরা দেখব কিভাবে কাস্টম মিডলওয়্যার ক্রিয়েট করতে হয়। দ্যাট মিনস আমাদের প্রজেক্টের জন্য আমরা কিভাবে নিজেরাই মিডলওয়্যার ক্রিয়েট করতে পারি। এখন কোশ্চেন হচ্ছে মিডলওয়্যার আমরা কোথায় ক্রিয়েট করব। মিডলওয়্যার আমরা ক্রিয়েট করব আমাদের প্রজেক্টে যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসের ভিতরে আমরা মিডলওয়্যার ক্রিয়েট করব। সো আমরা আজকে লেকচার ভিডিওতে আমরা প্রোডাক্ট অ্যাপস নিয়ে কাজ করব। সো আমরা প্রোডাক্ট অ্যাপসের ভিতরে আসার পর প্রোডাক্ট অ্যাপসের ভিতরে আমরা নিউ ফাইল নেব। নিউ ফাইল নিয়ে এখানে আমরা লিখব মিডলওয়্যার ডট পিওয়াই। আমরা মিডলওয়্যার ডট পিওয়াই নামে একটি ফাইল নিলাম। সো এখানে আপনারা যে মিডলওয়্যার ডট পিওয়াই নামেই যে ফাইল নেবেন এমন না, আপনারা আপনাদের ইচ্ছে মতো নামে ফাইল নিতে পারেন, বাট আপনাকে ডট পাই দিতে হবে। সো এর ভিতরে আমরা মিডলওয়্যারের কোডগুলো লিখব। সো আমরা যেহেতু ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করছি, সো আমরা ফাংশন বেসড মিডলওয়্যার ক্রিয়েট করব। আমরা এখনও ক্লাস নিয়ে বিস্তারিত আলোচনা করিনি। সো আমরা দিচ্ছি ডিফ, ফাংশন নেম দিচ্ছি আমরা ফার্স্ট আন্ডারস্কোর মিডলওয়্যার। এখন আমরা যে ফাংশন নেম যে দিলাম ফার্স্ট আন্ডারস্কোর মিডলওয়্যার, আপনাদের এই নামটি দিতে হবে এমন না, আপনারা আপনাদের ইচ্ছা মতো ফাংশন নেম দিবেন। এরপর আমরা প্যারামিটার হিসেবে দিব গেট আন্ডারস্কোর রেসপন্স। এখন আমাদের সামনে কোশ্চেন অ্যারাইজ হচ্ছে গেট রেসপন্স এক্স্যাক্টলি কী এবং গেট রেসপন্স কী কাজ করবে। গেট রেসপন্স কাজ করবে নেক্সট কোনো মিডলওয়্যার থাকলে তাকে পাস করবে, বাট এটা যদি লাস্ট মিডলওয়্যার হয় তাহলে সে ভিউয়ের কাছে পারমিশন দেবে যে তুমি এক্সিকিউট হও। তাহলে আশা করি বুঝতে পেরেছেন গেট রেসপন্স কী এবং এটি কিভাবে কাজ করে। এরপর আমরা দিব প্রিন্ট ওয়ান টাইম ইনিশিয়ালাইজেশন। এখন প্রিন্ট ওয়ান টাইম ইনিশিয়ালাইজেশন এটি আমরা কেন প্রিন্ট করলাম? এটি প্রিন্ট করার কারণ হচ্ছে আমরা যখন আমাদের প্রজেক্টটিকে রান করব, প্রথমবার যখন রান করব তখন আমাদের এই লাইনটি প্রিন্ট হবে। দ্যাট মিনস ওয়ান টাইম ইনিশিয়ালাইজেশন। আমরা যদি এখানে আমাদের আর্কিটেকচারটি দেখি, আমাদের ক্লায়েন্ট একটি HTTP রিকোয়েস্ট সেন্ড করবে। সো HTTP রিকোয়েস্ট সেন্ড করার আগে আমরা প্রিন্ট করে দেখব যে সে কী দিতে পারে। সো HTTP রেসপন্সটি যদি ভ্যালিড হয় তাহলে সে কিন্তু সার্ভারে যাবে এবং আমার রিকোয়েস্টটি এক্সিকিউট করে একটি রেসপন্স দেবে। সো আমরা চাচ্ছি আমরা যে রিকোয়েস্টটি দিলাম সেই রিকোয়েস্টটি এক্সিকিউট হওয়ার আগে কোনো কিছু প্রিন্ট করে আফটার দ্যাট আমার যে রিকোয়েস্টটি এক্সিকিউট হওয়ার পর কোনো কিছু প্রিন্ট করে দেখবো। তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো যে আমার যে রিকোয়েস্টটি আছে সেটি এক্সিকিউট হওয়ার আগে কীভাবে কাজ করছে এবং এক্সিকিউট হওয়ার পর কীভাবে কাজ করছে। সো আমাদের বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস লাগতে পারে, যেমন কোনো প্রজেক্টে থাকে এক্সিকিউট হওয়ার আগে অনেক জিনিস প্রিন্ট করে দিতে হয়, আবার অনেক প্রজেক্টে থাকে এক্সিকিউট হওয়ার পর। সো আমাদের প্রজেক্টের উপর ডিপেন্ড করে আমরা এই কাজগুলো করব। সো আমরা দিলাম ওয়ান টাইম ইনিশিয়ালাইজেশন। এরপর আমরা আরেকটি ফাংশন নেব। সো আমরা ফাংশন নেম দিচ্ছি ফার্স্ট আন্ডারস্কোর ফাংশন। এরপর প্যারামিটার হিসেবে আমরা দেব রিকোয়েস্ট। এখানে ফাংশন নেম আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন, এই ফাংশন নেম দিতে হবে এমন কোনো কথা নেই। এরপর আমরা প্রিন্ট করে দেখব প্রিন্ট দিস ইজ বিফোর ভিউ। এই লাইনটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ভিউ এক্সিকিউট হওয়ার আগে এটি প্রিন্ট করবে। সো ভিউ এক্সিকিউট হওয়ার আগে আমার যত জিনিস প্রিন্ট করার প্রয়োজন হবে সেই সকল কোড আমরা এখানে লিখব। সো এখানে চাইলে আমরা 10, 15 বা 20 লাইন
আমাদের প্রজেক্টে যতগুলো লাইন প্রয়োজন ততগুলো লাইন আমরা এখানে প্রিন্ট করতে পারবো। এরপর আমরা দিচ্ছি রেসপন্স গেট আন্ডারস্কোর রেসপন্স রিকোয়েস্ট। এরপর আমরা দিচ্ছি প্রিন্ট দিস ইজ আফটার ভিউ। এরপর আমরা দিচ্ছি রিটার্ন রেসপন্স। এখন রিটার্ন রেসপন্স কি করবে, এখানে যে কাজটি হবে এটি রেসপন্সকে রিটার্ন করবে। রেসপন্স কোথা থেকে আসলো, রেসপন্স আসলো এখান থেকে। রেসপন্সের ভিতর কি আছে, রেসপন্সের ভিতর আছে গেট রেসপন্স, প্যারামিটার হিসেবে দেওয়া আছে রিকোয়েস্ট। আফটার দ্যাট প্রিন্ট দিস ইজ আফটার ভিউ, রাইট। এরপর ফার্স্ট আন্ডারস্কোর ফাংশন FUNC। এখন এই ফাংশনটি ফার্স্ট ফাংক, এই ফাংশনটি আমাদের ফার্স্ট মিডলওয়্যারকে রিটার্ন করবে। তাহলে সাকসেসফুলি আমাদের মিডলওয়্যার ডিফাইন করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই মিডলওয়্যারের জন্য অবভিয়াসলি আমাদেরকে একটি ভিউ ডিফাইন করতে হবে। এখন আমরা কোথায় ভিউ ডিফাইন করব, ভিউ আমরা ডিফাইন করব প্রোডাক্ট অ্যাপসের ভিতরে ভিউজ ডট পাই। সো আমরা ভিউজ ডট পাইয়ে আসার পর আমরা এখানে একটি ভিউ ডিফাইন করব। সো আমরা যেহেতু ফাংশন বেসড ভিউ ডিফাইন করব, সো আমরা দিচ্ছি ডিফ, ফাংশন নেম দিচ্ছি আমরা মিড, প্যারামিটার হিসেবে আমরা দেব রিকোয়েস্ট। এখানে আমরা প্রিন্ট করব প্রিন্ট ফার্স্ট মিডলওয়্যার। সো আমরা দিচ্ছি ফার্স্ট মিডলওয়্যার। এরপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে রিটার্ন HTTP রেসপন্স দিস ইজ ফার্স্ট মিডলওয়্যার। তাহলে সাকসেসফুলি আমাদের ভিউ ডিফাইন করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই ভিউয়ের জন্য একটি ইউআরএল ডিফাইন করতে হবে। সো আমরা urls ডট পাইয়ে urls ডট পাইয়ে এসে আমরা এই পার্টটি আগে কপি করে নিচ্ছি। সো এখানে আমরা একটু কমা দিয়ে নিব। আফটার দ্যাট আমরা এই লাইনটি এখানে পেস্ট করে দিচ্ছি। সো পাতে আমরা দিচ্ছি মিডলওয়্যার, আফটার দ্যাট ভিউস। এখন আমাকে ফাংশন নেম বলে দিতে হবে। আমরা কি ফাংশন নেম দিয়েছি, আমরা ফাংশন নেম দিয়েছি মিড। সো আমাকে এই ফাংশনটি বলে দিতে হবে ভিউস ডট মিড দিয়ে এখন আমি সেভ করব। তাহলে সাকসেসফুলি আমার মিডলওয়্যার ডিফাইন করা শেষ, ইউআরএল এবং ভিউ ডিফাইন করা শেষ। এখন আমার কাজ হচ্ছে মিডলওয়্যার তো ডিফাইন করলেই হবে না, এই মিডলওয়্যারটিকে অবভিয়াসলি সেটিংস ডট পাইয়ে গিয়ে অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমরা সেটিংস ডট পাইয়ে আসি। সো সেটিংস ডট পাইয়ে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বিল্ডিং অনেকগুলো মিডলওয়্যার আছে, যেমন সিকিউরিটি, সেশন, কমন, CSRF, এরকম অনেক মিডলওয়্যার আছে। সো আজকে আমরা ক্রিয়েট করলাম মিডলওয়্যারস ডট PY এই মিডলওয়্যারটি। সো এখন আমরা এই মিডলওয়্যারটিকে এখানে বলে দেব বা অ্যাক্টিভ করে দেব। সো প্রথমে আমরা একটি কোটেশন দিয়ে নিলাম। এরপর প্রথমে আমাকে বলে দিতে হবে এই মিডলওয়্যারটি কোথায় আছে। এই মিডলওয়্যারটি আছে প্রোডাক্ট অ্যাপসের ভিতরে। সো আমাকে এই অ্যাপসটি বলে দিতে হবে। সো আমি বলে দিচ্ছি প্রোডাক্ট ডট মিডলওয়্যারস ডট, এখন এই মিডলওয়্যারস কোথায় থেকে আসলো, এই মিডলওয়্যারস আসলো আমরা যে মিডলওয়্যারস ডট PY নিয়েছি এই PY বাদ দিয়ে এই মিডলওয়্যারস। সো আমরা মিডলওয়্যারস বলে দিলাম। এরপর আমাকে লাগবে ফাংশন। সো আমরা মিডলওয়্যারস ডট PY এর ভিতর যদি আসার পর এখানে আমরা দেখতেছি ফার্স্ট মিডলওয়্যার, এই ফাংশনটি আমাকে ডিফাইন করে দিতে হবে। সো সেটিংস ডট পাই আসলাম, আসার পর এখানে আমি বলে দিচ্ছি ফার্স্ট মিডলওয়্যার। তাহলে সাকসেসফুলি আমার মিডলওয়্যারটি অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা আমাদের প্রজেক্টকে রান করব এবং রান করে দেখবো আমাদের মিডলওয়্যার সাকসেসফুলি কাজ করে কিনা। সো আমরা প্রথমে মিডলওয়্যারস ডট PY এটি ওপেন করে নিলাম। সো আমরা যখন আমাদের প্রজেক্টটিকে রান করব, দ্যাট মিনস আমাদের সার্ভারে হিট করব, তখন আমাদের প্রথম প্রিন্ট হবে ওয়ান টাইম ইনিশিয়ালাইজেশন, রাইট। এটি ফার্স্ট টাইম হবে। সো আমরা এখানে দিচ্ছি, এখানে ফোকাস করে দেখুন আমরা যখন পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভারে ক্লিক করলাম, দ্যাট মিনস আমরা আমাদের প্রজেক্টটিকে যখন আমাদের সার্ভারে হিট করলাম, হিট করার সাথে সাথেই আমাদের এই লাইনটি এক্সিকিউট হয়ে গেল ওয়ান টাইম ইনিশিয়ালাইজেশন। এখানে আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে ওয়ান টাইম ইনিশিয়ালাইজেশন, রাইট। এখন আমরা স্টেপ বাই স্টেপ চেক করব যে আমাদের রিকোয়েস্টটি
এক্সিকিউট হওয়ার আগে কি প্রিন্ট করে এবং এক্সিকিউট হওয়ার পর কি প্রিন্ট করে সেটি। সো আমরা যখন এই লিঙ্কটিতে দ্যাট মিনস 127.0.0.1:8000টাকে হিট করব। হিট করার পর আমরা আমাদের ইউআরএল দিয়ে নিচ্ছি। আমাদের ইউআরএল হবে pdc/middleware দিয়ে আমরা ইন্টারে হিট করব। ইন্টারে হিট করলে আমাদের শো করছে দিস ইজ ফার্স্ট মিডলওয়্যার। এই লাইনটি আমরা কোথায় থেকে পেয়েছি? এই লাইনটা আমরা পেয়েছি, আমরা যদি views.py এ আসি, views.py এ এসে আমরা দেখতে পাচ্ছি এখানে http রেসপন্স হিসেবে আমরা দিয়েছি দিস ইজ ফার্স্ট মিডলওয়্যার, রাইট? এখন আমরা এই টার্মিনালে ফোকাস করব। তাহলে এখানে ফোকাস করে দেখুন দিস ইজ বিফোর ভিউ, আমাদের এখানে শো করছে দিস ইজ বিফোর ভিউ। আফটার দ্যাট সে কি শো করছে? সে শো করছে views.py এ আমরা এসে লিখেছিলাম ফার্স্ট মিডলওয়্যার। সো এখানে আমাদের দেখাচ্ছে ফার্স্ট মিডলওয়্যার, রাইট? আফটার দ্যাট দিস ইজ আফটার ভিউ। তার মানে সাকসেসফুলি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমাদের রিকোয়েস্টটি এক্সিকিউট হওয়ার আগে প্রিন্ট করছে এবং এক্সিকিউট হওয়ার পর প্রিন্ট করছে সেটি। সো এখানে আমরা যদি আবার দেখি তাহলে চিন্তা করে দেখুন, আমরা যখন এই ফাংশনটি নিয়েছি, এই ফাংশনটি নেওয়ার পর আমাদের রিকোয়েস্টটি এক্সিকিউট হওয়ার আগে প্রিন্ট করছে দিস ইজ বিফোর ভিউ, রাইট? আফটার দ্যাট আমাদের ফার্স্ট মিডলওয়্যার এটি প্রিন্ট করতেছে অ্যান্ড ফাইনালি আমরা যে এখানে যে কমেন্টটি দিয়েছি দিস ইজ আফটার ভিউ সেটি আমাদের প্রিন্ট করছে। তাহলে আশা করি আজকে লেকচার ভিডিও দেখার পর আপনাদের মিডলওয়্যার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। সো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করলে আমাদের কমিউনিটিতে জানাতে ভুলবেন না। আমাদের কমিউনিটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে জয়েন হয়ে নেবেন। সো নেক্সট লেকচার ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।